আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে রান্না করব শালগম, আলু, বরবটি দিয়ে চিংড়ি মাছের ঝোল। দেখতে থাকো আমার সাথে। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু সময় ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষানো শেষ, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজি। কষিয়ে নেব। সবজিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবজিটা কষানো শেষ, এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ঢেকে দিয়ে রান্না করে নেব। তরকারিটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। তরকারিটা রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নিয়েছি। এই তো তরকারি ফাইনাল লুক। এখন আমি এই হাঁসের ডিমগুলোকে রান্না করে নেব। ডিম রান্নার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা পেঁয়াজ আর অল্প একটু রসুন বাটা। ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো শেষ, দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। একটা একটা করে ডিমগুলোকে ভেঙে দিয়ে দেব। ডিমগুলোকে আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, রান্না করে নেব। ডিমগুলোকে উল্টিয়ে দিয়েছি, আর একটু রান্না করে নেব। ডিমগুলো হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ডিমটাকে আমি নামিয়ে নিয়েছি। এই তো আমার ডিমের ফাইনাল লুক। আর আজকের মতো এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।